এটাকে যে কোনো ভাবে ওই আত্মার গলায় পরিয়ে দিও, আর তারপরে আমি তাকে নিজের বশে করতে পারবো। এই সুতোটা তো আমি পরিয়ে দেব, কিন্তু আপনি ওকে ধরতে পারবেন তো? মানে বাবা, ও ও ও খুব শক্তিশালী, যদি কিছু করে ফেলে তখন ভয় করছে। তুমি চিন্তা করো না, এটাকে পরা মাত্রই ওই আত্মার শরীর যেখানেই থাকুক পুড়ে ছাই হয়ে যাবে, আর শরীর নষ্ট হওয়া মাত্রই সেই শক্তি যে ওই আত্মার রূপ নিয়ে তোমার বাড়িতে আছে তাকে তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, যেতেই হবে। বাবা, আমি বলছিলাম এরকম আরেকটা সুতো থাকলে দিয়ে দিন না। শুধু রুচিতাকে বাঁধলে সবার সন্দেহ হবে, সবাইকে যদি একটা করে বেঁধে দিই তাহলে। সরি বাবা, সরি। আপনি যেরকমটা বলছেন আমি সেরকমটাই করব। আমি রুচিতাকে পরিয়ে দেব। প্রণাম বাবা, থ্যাংক ইউ। এবার এই কালো সুতোই রুচিতার ভূতের কালো ছায়াকে বাড়ি থেকে তাড়াবে। ধন্যবাদ দাদা। না পুনম, এটা কি করছো তুমি? তোমার ঘৃণা রুচিতার জন্য এতটা বেড়ে গেছে যে তুমি ওর জন্য নিজের মন্দিরের মতো বাড়িতে অপবিত্র আর খারাপ শক্তিকে আনছো। এই পেঁচাটা এখনো এখানে বসে আছে। আমাকে যে কোনোভাবে রুচিতাকে রক্ষা করতে হবে। যদি ওই কালো কবচটা আমার হাতে বাঁধা হয় তাহলে রুচিতার শরীর পুড়ে ছাই হয়ে যাবে, আর আমাকে ওর প্রার্থনার মান রাখতেই হবে। ওই কালো শক্তিগুলোর সাথে আবার লড়াই করে আমাকে জিততেই হবে। ওই দৈত্যগুলোকে আমাকে উচিত শিক্ষা দিতেই হবে, নইলে মানুষের ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। দরজাটা কি করে নিজের থেকে বন্ধ হয়ে গেল? দরজাটা খুলছে না কেন? এই সুতোটা তো সত্যিই খুব শক্তিশালী। এইটার ফল তো রুচিতার ভূতের উপর দেখার মতো হবে। এই কবচ ভেতরে আসতে পারে না। এত জোরে হাওয়া দিচ্ছে কেন?
মা, মা তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। নিহার আবার ওই কবচটাতে হাত না দিয়ে দেয়। মা, এই হাওয়াও দেখছি খুব অদ্ভুত হয়ে গেছে। এই মুহূর্তে শান্ত, তো পর মুহূর্তেই ঝড়। এটা হাওয়া নয়, ভূতের কাজ বাবা। কিন্তু চিন্তা করিস না, খুব শিগগিরই এসব শেষ হবে। ভালো হয়েছে তোমায় এখানে পেলাম। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তোমার জন্য আমি মন্দির থেকে নজর সুরক্ষা কবচ এনেছি। দাও, আমি বেঁধে দিই। শুধু রুচিতার জন্য কেন? ঋতুকে ভুলে গেছো তুমি? হ্যাঁ মা, আপনি বৌদির জন্য নিয়ে আসবেন, তারপর আমরা একসাথে বেঁধে নেব। আরে ঋতুর জন্যও আনছিলাম এরকম সুতো, কিন্তু ওখানে সুতো শেষ হয়ে গেছিল। পরের বার যখন যাব তখন ঋতুর জন্যও নিয়ে আসব। কিন্তু এখন এই সুতোটা রুচিতারই বেশি প্রয়োজন। বেচারির উপর দিয়ে এত ঝড় যাচ্ছে। এই সুতোটা বাঁধার পর এই বাড়ি থেকে সব কুনজর দূর হয়ে যাবে। এসো, বেঁধে দিই। থ্যাংক গড মা, অন্তত তুমি মেনেছো যে এটা রুচিতা, কোনো ভূত টুত নয়। দাও, তোমার হাতটা এগিয়ে দাও। মা, আমি এই সব জিনিসে বিশ্বাস করি না। রুচিতা, তুমি আজকাল একটু বেশি মতামত দিচ্ছ। কাল তুমি বাবাকে প্রসাদ দিতে বারণ করলে, আর সেই দিন তো তুমি সিঁদুর লাগাতে বারণ করলে, আর এখন এটা বাঁধতে চাইছো না। মা, এটা তোমার ভালোর জন্য দিচ্ছে। রুচিতা, আমিও এসব কথা মানি না, কিন্তু মায়ের মন রাখার জন্য পড়ে নাও। থ্যাংক ইউ বাবা। আমি তো তোমাকে আপন মনে করে এনেছিলাম এটা। এবার যা ভালো বোঝো। ঠিক আছে মা, আমি এই কবচটা বাঁধার জন্য তৈরি, কিন্তু আমি এই কবচটা মন্দিরে দাঁড়িয়ে বাঁধব। এটা তো আরো ভালো ব্যাপার। আরে এখানে বাঁধা হোক, মন্দিরে বাঁধা হোক, তাতে কি যায় আসে? মন্দিরে ভগবান আশীর্বাদ দেবেন মা। হ্যাঁ মা, রুচিতা একদম ঠিক কথাই বলেছে। মন্দিরে গিয়েই মাদুলিটা বাঁধা উচিত। এই অশুভ শক্তির সুতোটা বাড়ির পবিত্র মন্দিরে কি করে নিয়ে যাব? এদিকে রুচিতার ভূতকেও তাড়াতে হবে। ভাববেন না মা, আসুন না। এই নিন মা, বেঁধে দিন কবচ। ক্ষমা করো ঘনশ্যাম, আমার পরিবারকে এই ভূতের হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমার সামনে এই অশুভ শক্তি প্রয়োগ করছি। আমার আশীর্বাদ আছে রুচিতার ওপর, আর আমি থাকতে ওর ওপর কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। এবার ব্যাস, ওই সুতোটা যে কোনো ভাবে ওই আত্মার শরীরে বাঁধা হয়ে যাক। তারপরে ওর শরীর যেখানেই থাকুক নিমেষে পুড়ে ছাই হয়ে যাবে। এই হাওয়ার আবার কি হলো? আবার ঝড়ের মতন হাওয়া দিচ্ছে।
এটা হতে পারে না। এই অগ্নির তেজ কেন কমে যাচ্ছে? এটা হতে পারে না। আমার এই প্রহার কিছুতেই বিফল হতে পারে না। এই দেখো, এবার তো কেউ চাইলেও রুচিতার দিকে কুনজর দিতে পারবে না। গঙ্গা মায়ের আশীর্বাদ পড়ে গেছে এতে। গঙ্গা জল পড়ায় বাবার নিদারুণ শক্তির ফল কমে যাবে না তো? শত শত প্রণাম আপনাকে গঙ্গা মা। আমার কথার মান রাখলেন আপনি। নিজেকে এই কবজে অর্পণ করে এই কবজকে নিজের মতোই পবিত্র করে তুলেছেন আপনি। জয় মা গঙ্গা। বাবা তো অনেক বিশ্বাস করে এই সুতোটা দিয়েছিলেন, তাহলে রুচিতার উপর কোনো ফল হচ্ছে না কেন? এটা অসম্ভব, অসম্ভব। ওই সুতোয় কি গঙ্গা জলের স্পর্শ হয়েছিল? হ্যাঁ বাবা, কিন্তু কিন্তু আপনি কি করে জানলেন? আরে মূর্খ মহিলা, ওই সুতোর শক্তি একটা ভাবেই নষ্ট হতে পারতো। গঙ্গা জল স্পর্শ করিয়ে তুমি সব নষ্ট করে দিলে। কিন্তু বাবা, আমি তো বাবা, আমিও এই বাবাকে প্রয়োজনের বেশি শক্তিশালী ভেবেছি। আরে একটু গঙ্গা জল পড়ে যে বাবার এত বছরের তপস্যা, এত শক্তি বিফলে চলে যায়, সেই বাবা কোন কাজের? এর থেকে ভালো তো আমি নিজে কিছু করি। কিন্তু কি করব আমি? কি করব? আমি এই সিঁদুর পরতে পারবো না, কারণ আমি সিঁদুর সকালবেলা পড়েছিলাম। আরেকবার পড়াটা কি খুব দরকার? এটা তো নিশ্চিত যে এটা রুচিতার আত্মা, কিন্তু এই আত্মা নিহারের থেকে দূরে পালাচ্ছে কেন? আচ্ছা, নিহারের কাছে আসলে এর শক্তি কমে যায় না তো? আবার খোঁজ নিতে হবে, রুচিতার আত্মার সত্যিটা খোঁজ নিতেই হবে। মা এত সকাল সকাল কোন পুজোর প্রস্তুতি নিচ্ছেন? চটিটা খোলো বলছি। এসো। কাল রাতে আমি দেবীমার স্বপ্ন দেখেছি। স্বপ্নে মা আমাকে বললেন যে নিহারের গ্রহ নক্ষত্রের গন্ডগোল আছে, ওর বিরাট বড় বিপদ আসতে চলেছে, আর এই সংকট দূর করার জন্য তোমাদের দুজনকে আবার বিয়ে দিতে হবে, যাতে তোমাদের দুজনের উপর আর কোনো বিপদ না আসে। সেই জন্যই আমি সকালে উঠেই সবার আগে মাকে জিজ্ঞেস করেছি, আর মাকে জিজ্ঞেস করে এই সব প্রস্তুতি নিয়েছি। কিন্তু মা, নিহারবাবু তো কোনো অফিসের মিটিংয়ে শহর থেকে বাইরে গেছেন না? হ্যাঁ, সে তো জানি মা, কিন্তু এর একটা উপায় আছে। এই যে, আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন যে যদি মানুষ উপস্থিত না থাকে তাহলে তার ছবির সাথেও বিয়ে দেয়া যায়। তাই তুমিও নিহারের ছবির সাথে বিয়ে করে নাও, এই বিয়েটাও ন্যায়সঙ্গত হবে। মা, আমি এই সব জিনিসে বিশ্বাস করি না। আর যখন নিহারবাবু চলে আসবেন তখন আমরা একসাথে এটা করে নেব। এখন এত তাড়াহুড়োরই বা কি আছে মা? মা, এতে কিসের তারা, কিসের দেরি? কখনো কখনো কিছু জিনিস বড়দের কথা রাখতে করতে হয়। আর বৌমা তো দেবী মায়ের স্বপ্ন দেখেছে না, সেটা তো মিথ্যা হবে না। মেনে নাও মা, আসলে তোমাদের ভালোর জন্যই তো করছে বৌমা। আমার নামের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার সত্যিটাই সবার সামনে আনতে চাইছো তুমি পুনম? কি ভাবছো? এসো বসো।
বসো। ঠাকুর মশাই, পুজো শুরু করুন। ওং গ্রামদেবতমভ্যায় স্বাহা। এটা ঘোর পাপ। আমার পতি পরমেশ্বর শুধুমাত্র মহাদেব, আর এই অনর্থ না আমি নিজের সাথে করতে পারি আর না রুচিতার সাথে। ওর মুখে তো ওর ভয় পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে ও ভেতর থেকে ভয় পেয়ে রয়েছে। খানিকক্ষণ পরেই ওর সত্যিটা সামনে চলে আসবে। এই যে নিহারের নামের লাল ওড়না, আগুন! ওখানে সব পুড়ে যাচ্ছে। হে ভগবান! হে ভগবান, পুনমিটা কি করলে তুমি? আরে কেউ জল আনো, জল! ঠাকুমা, আপনি আপনি চলুন এখান থেকে। আরে ঠাকুর মশাই, আপনি কোথায় চললেন পুজো অসম্পূর্ণ রেখে? আরে কেউ জল আনো, জল জল! একটুর জন্য বেঁচে গেছে। সরি মা, পুজোটা অসমাপ্ত থেকে গেল। কিন্তু আমিও আপনাকে নিজের স্বপ্নের ব্যাপারে কিছু বলতে চাইছিলাম। কালকে দেবী মা আমার স্বপ্নেও এসেছিলেন আর বলেছিলেন যে আজকে কোনো পূজা বা যজ্ঞ করবে না, অমঙ্গল হবে। কিন্তু আপনি বিয়ের কথা বললেন, তাই আমি আপনাকে কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম। জানি না দেবীমা কি বলতে চাইছেন। যাকে যাই হোক, দেবী মায়ের আশীর্বাদ যে সব ঠিক আছে। বৌমা, হ্যাঁ, আর এই বিয়েটি হবে না। এখন আমরা সবাই দেবী মায়ের কাছে প্রার্থনা করব এই পরিবারের যেন মঙ্গল হয়, আর উনি যেন আমাদের পরিবারকে রক্ষা করেন। এই রুচিতার ভূতটা তো খুবই চালাক। আমি না চাইলেও এখনো ওই বাবার সাহায্যই নিতে হবে। এই আত্মা অন্য আত্মাদের থেকে অনেক বেশি শক্তিশালী। একে এত সহজে বশে করা যাবে না। এবার শুধু এর একটাই পরিণতি বাকি আছে। সেটা কি বাবা? আত্মারা তখনই মুক্তি পায় না যখন তার শরীর মুক্তি পায় না। তোমার বৌমার আত্মাকে মুক্ত করার জন্য আমাদের তার শরীরের দাহ সংস্কার করতে হবে। কিন্তু বাবা, ওর লাশ তো ওখান থেকে উধাও, যেখানে ওকে চাপা দিয়েছিলাম। আচ্ছা, তার মানে যবে থেকে ওই আত্মা তোমার বাড়িতে এসেছে, তুমি কি ওকে কোথাও আসতে যেতে দেখেছো? হ্যাঁ বাবা, গেছিল তো। আর আমি তো একবার ওর পিছুও নিয়েছিলাম, কিন্তু পেছন পেছন যেতে যেতে যেই এগোলাম, তখন হঠাৎ করে ঝড় উঠলো আর ও কোথায় উধাও হয়ে গেল। ওং স্বাহা।
নিজের বৌমার শাড়ির আঁচলে এই সুগন্ধির বোতলটাকে বেঁধে দিও। এটা এক বিশেষ সুগন্ধি। যখন ওই আত্মা বাড়ি থেকে বেরোবে তখন এর থেকে সুগন্ধ বেরোবে, আর ওই সুগন্ধ শুধু তুমি বুঝতে পারবে। আর তুমি এই সুগন্ধির সাহায্যে ওই আত্মার কাছে পৌঁছে যাবে, আর তারপরে ওকে আমি নিজের বশে আনবো। এই নাও,